নমস্কার প্রিয় দর্শক, আমি প্রণব আর আপনারা দেখছেন বেঙ্গল 75 গার্ডেন। আজকে আমি চলে এসেছি আমার নিজের জমিতে। এই নিজের জমিতে আমি এসেছি আপনাদেরকে দেখাবো আজকে পেয়ারা চাষ। এই পেয়ারা কিভাবে লাগাতে হয়, কি ধরনের পেয়ারা লাগাবেন, কেমন চারা লাগাবেন, বিস্তারিত সমস্ত কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমি আমার এই প্রতিবেদনে। তো আর দেরি করব না, প্রথমে আপনাদের দেখাই আমি কোন জাতীয় পেয়ারা লাগাচ্ছি। দেখুন, এখন কিন্তু দুটো জাত খুবভাবে চলছে, একটা হচ্ছে গোল্ডেন 8 আর একটা হচ্ছে থাই পিঙ্ক। তো আমি আজকে মূলত দুটো চারাই আপনাদেরকে দেখাচ্ছি এবং দুটো চারাই আমি লাগিয়েছি, আপনাদেরকে দেখাবো। আগে আপনারা দেখুন পেয়ারার চারা কোন জাতের, কীরকম পেয়ারার চারা আপনারা সাধারণত লাগাবেন আর কিভাবে লাগাতে হয়, কী তার পরিচর্যা, সমস্ত কিছু কিন্তু আজকে আমি তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। চলুন তাহলে আমরা প্রথমে একটু পেয়ারা গাছ দেখে নিই বা পেয়ারা দেখে নিই, কোন জাতীয় পেয়ারা কেমন হচ্ছে সেটা একটু দেখে নিই। 1 মিনিট চলুন। দর্শক, এইটি হচ্ছে গোল্ডেন 8 পেয়ারা। তো এটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা, দেখতে পাচ্ছেন এই যে গ্রাফটিং করা ছোট চারা, যে গ্রাফটিংয়ের চারা একদম দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু এই একটি চারা, এই চারার এটা কিন্তু এক প্রকার চারা, দেখুন গ্রাফটিংয়ের চারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই চারা কিন্তু আমি পেয়েছি, মানে এর থেকে ভালো চারা বা বড় চারা পাওয়া যায়নি, কিছু আছে তার ভেতরে এরকম এক প্রকার চারা। এটা হচ্ছে গ্রাফটিংয়ের, দেখুন এই চারাটা হচ্ছে গ্রাফটিংয়ের চারা। গ্রাফটিংয়ের চারা মূলত একটু ছোট হয়। আর একটা দেখাবো আপনাদের গুটি কলম, এটা হচ্ছে গোল্ডেন 8 চারা, সেটা আপনাকে দেখালাম। আর একটা দেখাচ্ছি, এই দেখুন সেটা হচ্ছে বড় চারা, এই দেখুন বড় প্যাকেটে দেখুন এই চারা হয়েছে। এটা হচ্ছে গুটি কলম, এটা হচ্ছে পিঙ্ক, থাই পিঙ্ক। দেখুন পেয়ারাও ধরে গেছে, মানে কতটা হেলদি গাছ কিন্তু দেখুন এটা, হ্যাঁ কতটা হেলদি গাছ লাগাতে হলে মূলত আপনাকে পয়সার দিকে তাকালে হবে না, যেহেতু আপনি বাণিজ্যিকভাবে করবেন, তাই আপনাকে খেয়াল রাখতে হবে চারার প্রতি, আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে চারা কেমন, চারার গঠন কেমন, এই সমস্ত আপনাকে খেয়াল রাখতে হবে। এইবার এই চারা যদি আপনার দুর্বল হয় আপনার কিন্তু অনেক সময় লেগে যাবে, কিন্তু চারাটা যদি সবল হয়, খুব ভালো হয়, তাহলে কিন্তু আপনার অল্প দিনেই গাছটা গ্রোথ নিয়ে নেবে এবং অল্প দিনেই আপনার কিন্তু ফল চলে আসবে। সেটাও আমি দেখাবো। আমি আজকে আমি এখানে গাছ লাগাচ্ছি, এর আগেও 15 দিন আগে আমি গাছ লাগিয়েছি, সেগুলো আপনাদের দেখাবো, সেগুলোর কী অবস্থায় আছে এবং কি করণীয় সেটাও আমি দেখাবো। তাহলে গুটি কলম আর হচ্ছে আপনাকে প্রথমে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে গুটি কলম দেখালাম, আর জোর কলম আমি দেখিয়েছি। তো গুটি কলম আর জোর কলম আমি দুই প্রকার গাছই লাগিয়েছি। সেই দু প্রকার গাছের যে কি অবস্থায় আছে, কি করতে হবে, করণীয় সেটা কি। তো আমার মনে হয় সবথেকে ভালো হয়, দর্শকদের আমি বলছি যারা চাষ করবেন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে গুটি কলম চারা লাগাবেন। গুটি কলম চারা কেন লাগাবেন সেটাও আমি পরে বলছি। চলুন তাহলে গাছ কীভাবে লাগাতে হয় সেটা আগে দেখে নিই। দর্শক, চারা কিভাবে লাগাতে হয় সেটা কিন্তু আজকে প্রথমে আপনাদের দেখাচ্ছি। তো আমি বলেছি এর আগে, তো এই যে চারা, আমার হাতে একটি চারা আছে, এই চারাটা কিন্তু এখানে লাগাতে হবে। অনেকেই অনেক রকমভাবে বলেন, কেউ বলেন জৈব সার দিতে হবে, গোবর দিতে হবে, এত কিলো অত কিলো, কিন্তু আমি মনে করি যে আপনি যখন লাগাবেন পেয়ারা, তখন আপনাকে কিছু না দিলেও চলবে। হ্যাঁ, কিচ্ছু দিতে হবে না। আমি যেভাবে লাগিয়েছি সেটা সম্পূর্ণ আপনার কিন্তু ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি লাগিয়েছি একদম জমিতে কিচ্ছু দিইনি। আপনি গর্ত করেছি, এটা একদম মাটিতে কেটে ঢুকিয়ে দিয়েছি গর্ত, সামান্য গর্ত, খুব বড় যে গর্ত করতে হবে এত ফুট বাই অত ফুট, ও সমস্ত কিছুই না। এই মাটিটা যাতে মাটির ভেতরে ঢুকে যায় সেই রকমভাবে সেই সাইজের গর্তটা করে আপনাকে কিন্তু এখানে পেয়ারা চারা লাগাতে হবে। আপনি পেয়ারা চারা আমি যেভাবে লাগিয়েছি আমি ঠিক আপনাদের দেখাচ্ছি। এই যে গর্তটা করেছি, এবার এই যে দেখুন দড়ি, প্রথমে আপনাকে বলি 5 হাত বাই 4 হাত বাই 5 হাত আপনি লম্বায় দেবেন, এইভাবে লম্বায় দেবেন 4 হাত, আর এইভাবে দেবেন 5 হাত। এই যে 5 হাতের একটি পাকাটি দেখতে পাচ্ছেন, এই পাকাটিতে আমি মেপে নিয়েছি, এটা 5 হাত এইভাবে। আর আপনি গাছ টু গাছ হচ্ছে 4 হাত, অনেকে 4-4ও করে, অনেকে 5-5ও করে, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি করেছি 4-5। তো যাই হোক, এই যে এখন এটাকে কিন্তু প্যাকেটটাকে কিন্তু কেটে বের করতে হবে। হ্যাঁ, আমি একটা ধারালো কিছু দিয়ে আপনাকে এটাকে কাটতে হবে, যাতে একটু খেয়াল রাখতে হবে যাতে আপনার এই শিকড়গুলো যাতে ড্যামেজ না হয়ে যায়। তো আমি প্রথমে দেখাচ্ছি আপনাদের,
দেখতে পাচ্ছেন এই যে বেরিয়ে গেছে। আর একটু আসতে হবে এদিকে, সামনের দিকে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে, গর্তটা একটু করতে হবে, যে সেটা হচ্ছে গাছ যখন লাগাবেন তখন যেন গাছটা আপনার বেঁকে না যায়। হ্যাঁ, ছোটো দিয়ে আপনাকে গাছটা যেন বেঁকে না যায়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। লাগানোর সময় আপনাকে কিন্তু সোজা করেই লাগাতে হবে। এই যে সুতলি দেখতে পাচ্ছেন, এই যে একদম সোজা করে কিন্তু গাছটাকে লাগাতে হবে। গাছটা যেন কখনো যদি এরকম বেঁকে যায় অসুবিধা হবে। একদম সোজা করে স্ট্রেট করে, আপনি আর কিচ্ছু করতে হবে না। মাটি ঠেলে দিন, মাটিটাকে এইভাবে ঠেলে দিয়ে এইভাবে চেপে দিন, ব্যাস। আপনারা দেখতে পাচ্ছেন। এবার কিন্তু এতে জল দিতে হবে। জলটা কিন্তু মাটি কিন্তু এখন যথেষ্ট পরিমাণে ভিজা আছে যদিও, কিন্তু এতে হবে না। আপনাকে মাঝে মাঝে জল দিতে হবে। আর আকাশের বৃষ্টি এসে গেলে বা সেচ দিতে হবে। সেচ দিয়ে মাটিকে কিন্তু সবসময় গোড়াটাকে নরম রাখতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে লাগাতে হবে। আপনাদের দেখালাম কিভাবে, একদম সাধারণভাবে, কোনো সার কিচ্ছু না। সার কখন দেবেন, কখন দেবেন, এগুলো কিন্তু সার ওষুধ কখন কি দেবেন সেগুলো কিন্তু আপনাদের পরের প্রতিবেদনে দেখাবো। তাই কোথাও যাবেন না। আমাদের চ্যানেলটাকে যদি নতুন এসে থাকেন তাহলে অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমাদের এই পেয়ারার যে প্রতিবেদন হবে সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। দর্শক, আমি আপনাদের একটা কথা বলছিলাম যে আপনারা কোন জাতীয় পেয়ারা গাছ লাগালে ভালো হয়। কোন জাতীয় বলতে মানে কোন ধরনের চারা। এই যে গ্রাফটিং আর হচ্ছে আপনার গুটি কলম। খুব প্রচণ্ড রোদ, বুঝতেই পারছেন, রোদের মধ্যে দেখাতে হবে। আকাশ মেঘলা নয়, আবার মেঘলা হচ্ছে। তো কোন ধরনের চারাটা লাগালে সবথেকে ভালো হয়। দেখুন, চারা সব ধরনেরই ভালো, কিন্তু কিছু সমস্যা আছে। যেমন আপনার গুটি কলমের কোনো সমস্যা নেই। গুটি কলম যদি লেগে যায় তাহলে গোড়া থেকেই আপনি ফল পাবেন, একদম গোড়াতে কিন্তু ফল ধরবে। কিন্তু এই যে গ্রাফটিংয়ের চারাগুলো, আমি একটু ক্যামেরাম্যানকে বলবো আস্তে 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 একটু কাছে, একদম কাছে নিয়ে আসতে। এই যে দেখুন এলা বেরিয়ে গেছে। এই এলাটাকে কিন্তু আপনাকে এখন, এই গাছটা কিন্তু বয়স হয়ে গেছে প্রায় 15 দিন। আমি দুটো ফেচে করেছি কেন, আপনাদেরকে বোঝানোর জন্য। এই যেখানে এই এলাটাকে কিন্তু আপনাকে কেটে দিতে হবে। এই যে এলাটাকে কিন্তু আমি কেটে দিলাম, এই একটা এলা, আর দেখুন এই একটা এলা, এই একটা এলা, এই দুটো এলাকে কিন্তু আমি কেটে দিলাম। এই যে কিন্তু অরিজিনাল গাছ। এবার গাছটা একটু নিতিয়ে পড়েছে কেন, প্রচণ্ড গরম তো, যার জন্য প্রচণ্ড তাপে এটা হচ্ছে না। এই যে সরু কাঠির মতো, বুঝতে পারছেন, এই সমস্যাটা কিন্তু আপনাকে গাছ যতদিন থাকবে, এই যে এলা ভাঙা ব্যাপারটা, এটা কিন্তু আপনার এই গুটি কলমে থাকবে। এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু আপনাকে এটা থাকবে। কিন্তু পাশাপাশি যদি আপনাকে যা দেখাই, দর্শকমানকে একটু বলবো, পাশাপাশি যদি একটাকে দেখাই একই সঙ্গে লাগানো, তাহলে কিন্তু দেখুন এর যে এইটা নয়, এটা ভালো নেই, এইটা আছে দেখুন, এটা গুটি কলম। এটা দেখুন, এইটাই গুটি কলম লাগিয়েছি। এই দেখুন এখান থেকে কিন্তু পেয়ারা হবে। এই যে পেয়ারা কিন্তু ওই যে বড়ো গাছ বলে পেয়ারা, এই পেয়ারাটা আমি রাখবো না যদিও, হ্যাঁ, পেয়ারাটাকে আমি ফেলে দেবো পরে। দেখুন এই যে এর কিন্তু কোনো সমস্যা নেই, সুন্দরভাবে কিন্তু এ পাতা বা এটা শিকড় ফিকড় কিন্তু লেগে গেছে। এরকম আরও আছে, চলুন আমি দেখাবো, একটা নয়, এরকম দেখুন আরও সমস্যা আছে। এইটা যেমন দেখুন, এটা যেমন দেখুন, এটা কিন্তু গোল্ডেন এইট, এটা হচ্ছে আপনার এটা 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 হচ্ছে গুটি কলম। এই দেখুন এর কোনো সমস্যা নেই, এখান থেকে এলা বেরিয়েছে, এটা থেকেই পেয়ারা হবে, ঠিক আছে। এই কিন্তু একটু সমস্যা থেকে যাবে। এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে আপনার গুটি কলমের থেকেও এটা একেবারে নিহাতি খারাপ না। তবে আমার মনে হয় গুটি কলম, পেয়ারাতে গুটি কলম করাটা সত্যি ভালো, কোনো এই বাড়তি আপনার খাটনিটা থাকবে না। তাহলে বুঝতে পারছেন গুটি কলম আর জোর কলমের মধ্যে কি সমস্যা হয়েছে, কি সমস্যা হয়, কি সমস্যা আপনি ফেস করবেন, সেটা কিন্তু সমাধান আপনার হাতে। দর্শক, এটা কিন্তু গুটি কলম, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। দেখুন এই গুটি কলমটা, দেখুন কোথা থেকে পেয়ারাটা হয়েছে, দেখেছেন, এই যে একদম গোড়া থেকে কিন্তু আপনি এই পেয়ারাটা পাবেন। মানে এইভাবে কিন্তু এই গুটি কলমের একটা ভালো দিক যে আপনার কোনো খাটনিটা থাকছে না এখান থেকে একদম দেখুন এই যে গোড়া থেকে কিন্তু আপনি পেয়ারা পাবেন। হ্যাঁ, গোড়া থেকে কিন্তু পেয়ারা হচ্ছে। কিন্তু আপনার জোর কলম হলে কিন্তু এই সমস্যাটা আপনাকে দেখালাম আগে, এই সমস্যাটা কিন্তু থাকবে। তো দেখুন এই গাছটা কিন্তু আমি এনে 15 দিন মতো হয়েছে লাগিয়েছি এই গাছটা।
ঠিক আছে। এইরকম বড় চারা যদি আপনি কেনেন, দেখেন প্রত্যেকটাতে কিন্তু ফল এসে গেছে। যদিও আমি এই ফলগুলো হয়তো রাখবো না, কারণ এই ফলগুলো রাখার কোনো কারণ নেই, গাছটা তাহলে জোর পাবে না। এই গাছগুলো আমি কিন্তু কেটে দেবো। তো আমার আশা যে এই ধরনের চারা যদি আপনারা, বড় চারা যদি আপনারা কিনে এনে লাগান, তাহলে অন্তত দাম হয়তো একটু বেশি হবে, কিন্তু আপনাদের সুবিধাটা দেখুন, এটা কিন্তু আর মাত্র 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু এ ফল দেওয়া শুরু করবে। এইভাবে কিন্তু আমি জমিতে লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে আমার জমিটা, এই জমিতে প্রায় 200-র উপরে চারা আমি লাগিয়েছি। হ্যাঁ, এই চারাগুলো কিন্তু, পেয়ারাগুলো কিন্তু খুব বড় গাছ আমি লাগিয়েছি, আমি ছোট গাছও লাগিয়েছি। আপনাদেরকে বোঝানোর জন্য দুরকম গাছ আমি কিন্তু লাগিয়েছি। তো সত্যি কথা বলতে কি, আমার মনে হয়েছে যে এই বড় চারা লাগালে আপনার কিন্তু ফল খুব তাড়াতাড়ি আসবে, এটা আমি মনে করছি। এবং আপনাদের তো দেখালামও, এটা কিন্তু হচ্ছে এই হ্যাঁ দর্শক, প্রিয় দর্শক, এত সময় ধরে কিন্তু আমি দেখালাম যে কথাটা আমি বলতে চাইছিলাম, পেয়ারা চাষ তো আপনারা দেখেছেন, কিন্তু আমি নিজেও কিন্তু পেয়ারা লাগিয়েছি, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। কিভাবে লাগাতে হয়, কেমন চারা লাগাতে হয়, কীরকম কী বৃত্তান্ত, সেগুলো কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। তবে এই চারাগুলোর কেমন দাম পড়েছে, আমার ছোট চারাগুলো প্রায় 60 টাকা মতো পড়েছে, যেগুলো আপনাকে গ্রাফটিংয়ের চারা, সেই চারাগুলো কিন্তু প্রায় 60 টাকা পড়েছে। আর এই বড় চারা প্রায় আমার 90 টাকা মতো পড়েছে, বুঝতে হবে কিন্তু। তাই 90 টাকা পড়লেও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই চারাগুলো কিন্তু লাভবান। এই চারাগুলো আপনারা কিন্তু লাগাতে পারেন, এই বড় চারা। যাই হোক, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি কিভাবে লাগাবেন না লাগাবেন। হ্যাঁ, তো আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই প্রচণ্ড রোদ, আর কৃষক ভাইদের আরেকটি কথা আমি বলছি, প্রচণ্ড রোদ যখন দেখবেন যে বৃষ্টি পড়ছে, মাঠে আছেন হয়তো, তো বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বজ্রপাত হচ্ছে, তখন কিন্তু আর কাজ নয়, সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি ছুটে আসতে হবে। কারণ বজ্রপাতে কিন্তু আমরা চারিদিকে দেখতে পাচ্ছি খুব অঘটন ঘটছে। তো যাই হোক, আপনাদের সকলের স্বাস্থ্যের কামনা রেখে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।